নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গের বিক্ষোভে এবার সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত। প্রধান বিচারপতির মন্তব্য, আদালতে মামলা বিচারাধীন থাকাকালীন এই ধরনের বিক্ষোভ বা আন্দোলন বাঞ্ছনীয় নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে ওয়াকফের সম্পত্তি বহাল থাকবে যতদিন না ওয়াকফ নিয়ে মামলা চলছে। আদালত যেমন বলেছে ঠিক সেভাবেই ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না। সংশোধিত আইন দ্বারা নিযুক্ত কালেক্টর কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। সব ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 20 জন মুসলিম সদস্যরাই বহাল থাকবে, এমনটাই শীর্ষ আদালতের সিদ্ধান্ত। রায় দিয়েও কেন্দ্রের অনুরোধে অন্তর্বর্তীকালীন রায়ের সিদ্ধান্ত থেকে বিরত থাকলেন প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চ। আগামীকাল বেলা 2টোয় ফের মামলা শুনানি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা নিয়েও উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, আদালতে মামলা বিচারাধীন থাকাকালীন এই ধরনের বিক্ষোভ বা আন্দোলন বাঞ্ছনীয় নয়। ওয়াকফের সম্পত্তি বহাল থাকবে। এই মামলা চলাকালীন আদালত ঘোষিত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না। সংশোধিত আইন দ্বারা নিযুক্ত কালেক্টর কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। সব ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 20 জন মুসলিম সদস্যরাই বহাল থাকবে। মামলা চলাকালীন বাকি দুজনের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আদালতের এই রায়ের পরেই আপত্তি জানান কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতের কাছে এই অন্তর্বর্তীকালীন রায় আপাতত জারি না করার আবেদন জানান। তার আপত্তিতেই অন্তর্বর্তীকালীন রায়ের সিদ্ধান্ত থেকে বিরত থাকেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। বুধবার ওয়াকফ মামলার শুনানি চলাকালীন যে বিষয়গুলি আদালতের সামনে বিশেষভাবে উঠে আসে, বর্তমান ওয়াকফ সম্পত্তিগুলির চরিত্র একই থাকবে না পরিবর্তন ঘটবে, শতাব্দীর পর শতাব্দী ধরে কি করে বহু সম্পত্তি ওয়াকফ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সরকার নিয়োজিত অফিসার তদন্ত সাপেক্ষে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে যদি স্বীকৃতি না দেন তখন সেই সম্পত্তিকে ওয়াকফ না বলার যুক্তি কি, আইনে এই বিষয়ে কি বিধান রয়েছে, কোন আদালত সম্পত্তিকে ওয়াকফ স্বীকৃতি দিলে সংশোধিত আইন অনুযায়ী কি সেই সম্পত্তি বাতিল বলে ঘোষণা হবে। নয়া সংশোধনী আইনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডের অধিকাংশ সদস্য কি মুসলিম হওয়া উচিত, একটি নির্দিষ্ট ধর্মীয় কমিটিতে কি করে অন্য সম্প্রদায়ের মানুষ সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। 1995 সালের ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে হওয়া শতাধিক মামলা বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে 2025 সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে দাখিল হওয়া জনস্বার্থ মামলাগুলোর সঙ্গে ভিন্ন হাইকোর্টের বিচারাধীন মামলাগুলির একসঙ্গে শুনানি হওয়া কি উচিত? আগামীকাল বেলা 2টোয় ফের মামলা শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ 3 বিচারপতির বেঞ্চ। আগামীকালই অন্তর্বর্তীকালীন রায় নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি।